আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী ডিজিটাল স্টুডিওর প্রিয় দর্শক ও শ্রোতা, মাহে রমজানের শেষ 10 দিন আমরা কাছে পৌঁছে গেছে। আর এই শেষ 10 দিনের মাঝে অনেক মুতাবারক এক রাত আছে যেটারে শবে কদর হওয়া হয়। এই শবে কদর সম্পর্কে আলোচনা করার লাগি আমার স্টুডিওতে উপস্থিত আছেন হযরত মাওলানা সাজিদ আহমদ কাদরি সাহেব। হুজুর, আপনার কাছে শবে কদর সম্পর্কে কিছু ওটাও জানতে চাই আর যে শবে কদর কি তা কোনো নির্দিষ্ট দিনের মাঝে নির্ধারণ করা হয়ে গেছে নি? জি হুজুর, অবশ্যই শবে কদরের ব্যাপারে হাদিসের কিতাব হলতুর মধ্যে হওয়া যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি তাই শবে কদরকে তালাশ করো। তালাশ করো হইতে সময় বেজুর দায়িত্বের মধ্যে তালাশ করো। যেমন 21 আছে, 21 রোজা, 23 রোজা, আপনার 25 রোজা, 27 রোজা, এই দিনগুলোর মধ্যে শবে কদরকে আপনার তালাশ করার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার ফরমাইছেন। গতিকে মুসলমান হতর উচিত এটা হলো এই প্রত্যেক রাইতে হলতর মধ্যে শবে কদরকে তালাশ করতো। তফসিরে সাবি শরীফের মধ্যে শেখ আহমদ সাবিল মিসিল মালিকি রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং তফসিরে জুমল আলাল জালাইনের মধ্যে শেখ উমর ইবনে আদিল শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইতরা বলে শবে কদর অবশ্যই নির্ধারিত একদিন আছে। 27 রাইতে বলে শবে কদর, যেটা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা রওয়ায়াত আর অবগত হলো। তাহলে 27 রাত হইতে আমরা ওটাও বুঝি যেটা 26 রোজা যাওয়ার পরে যে রাতটা হয় ওটা হইল গিয়া 27 রাত। 27 রাত। কারণ শবে কদরের বিশেষ কোনো নিদর্শন আসেনি বা আলামত আসেনি যে ওই রাতও শবে কদর বলে আমরা বুঝতে পারবো। যে কিতাবের মধ্যে লেখা যে শবে কদর যেদিন আইব এদিন তো অসংখ্য আপনার অগণিত ফরিস্তা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই অসংখ্য অগণিত ফরিস্তা হলিয়া দুনিয়ার মধ্যে তাশরিফ লইবা। কারণ যেটা কোরআনের মধ্যে হইছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যে ফরিস্তা আইবা হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাই অসংখ্য অগণিত ফরিস্তা হলিয়া। তো ওই দিন আপনার করবা কিন্তু মসজিদ ওয়াকতর মধ্যে আইবা, বাড়ির মধ্যে আইবা, আইয়া আপনার মানুষ সকলের লগে মোলাকাত করবা। আর মানুষ বলতে এমনকি কইছেন যে মুসাফা পর্যন্ত করবা, সেই মানুষে বুধভাও কার না হোক কিন্তু হযরত জিবরাইল সাল্লাম তার ফরিস্তা হলিয়া এর লগে মোলাকাত পর্যন্ত করবা। আর কইছেন এই দিন পুরো আলামত একটা হলো, বুজার আলামত একটা হলো এটাও আছে। এছাড়াও আপনার জীবজন্তু যারা আছেন তারা সুর ও গোল ওটা সময় লিব। যেমন কুকুর হল আছেন, কুকুরে আপনার গাও গাও করা বন্ধ হয়ে লিব, গাদা থাকলে গাদায় চিৎকার দেওয়া আপনার বন্ধ হয়ে লিব। এতে গিয়া আপনার মানুষে বুঝতে পারবো এই দিন আপনার যদি হে পাক্কা সচ্চা মুমিন মুত্তাকি হয়ে যায় তো সে বুঝি লিব বলে আজকের রাতে তাহলে শবে কদর রাত। মানে ও আলামত যেটা আপনারা বর্ণনা করছেন ও আলামত কোন পাইলে এই রাতটা শবে কদর বলি আমরা মানিয়ে নিতে পারবো। জি জি। মানে এই উম্মতে মুহাম্মদী এই শবে কদর দেওয়ার বিশেষ কোনো কারণ আছে নাকি? উম্মতে মুহাম্মদীরে শবে কদর দেওয়ার বিশেষ একটা কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান সাহাবী হলতর লগে আলোচনা করতরা। তো দেখা গেল বনি ইসরাইলের এক উম্মতের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আলোচনা করতরা। এমত অবস্থায় হইতরা বলে বনি ইসরাইলের মধ্যে একটা ব্যক্তি ছিল, যেই ব্যক্তি আপনার বয়স 1000-এর ঊর্ধ্বে পাইছে। তো বয়স 1000-এর ঊর্ধ্বে হওয়ার কারণে এই ব্যক্তি 1000 বছর শুধু খালি যুদ্ধর অস্ত্রফল বানাইছে। আর কুফার এবং মুশরিকিন হত লোকে যুদ্ধ করতে হই সে আপনার অস্ত্রফল বানাইছে। এতে গিয়া সাহাবা হত লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতরা। আর কইতরা দেখো অত একজন ভালো, অত একজন নেক মানুষ। তো এই আলোচনা করতে গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবা হতে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা তো বড় নেক, আমরা তো 60 বছর 50 বছর বাঁচিমু, আমাদের হায়াত 60-65 বছর, আর এই ব্যক্তি 1000-এর ঊর্ধ্বে বাঁচিছে। এতে বোঝা গেল এই ব্যক্তি আমরার উম্মতে মুহাম্মদীর থেকে আরো উত্তম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চিন্তার মধ্যে পড়ে গেলা। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সূরা কদর নাযিল করলেন। কদর নাযিল হইলা বলে চিন্তা করার কারণে, হে আমার মাহবুব, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর আল আয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর সান্ত্বনা দান করছেন বলে, হে নবী আপনি কোনো চিন্তা করবা না, নিশ্চয় এমন এক রাত এই 1000 মাস যেটা আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে আপনার যে উত্তম যে রাইতে তাহলে এই রাইতে তাহলে আপনার লাইলাতুল কদর, যেটা উম্মতে মুহাম্মদী আমরা লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি দিয়া দিয়েছেন।
আসলে হুজুরের বান থেকে আমরা ওটাও বুঝতে পারলাম যে লাইলাতুল কদর যেটা এটা অনেক মর্তবাপূর্ণ রায়। আর এই রায় তুই গিয়া উম্মতে মোহাম্মদের ওটার লাগিন গিফট করা হয়েছে যে আগের উম্মত থেকে উম্মতে মোহাম্মদী ইবাদতের মাধ্যমে আগ বাড়ে যেতে পারেন। আগ্রহী থাকে। তো এটা আমরা লাগিন একটা স্পেশালি একটা অফার হইতে গেলে যে অফারটা আমরা নবীজির কারণে আল্লাহ দান করছেন। আর এই অফারের সুবর্ণ সুযোগ যেটা এটারে আমরা কামে লাগাইতাম। এটা এই রাতের উপরে বিশেষ আমরা আমল করতাম, নফলি নামাজ পড়িতাম, সদকা খয়রাত করতাম, তসবিহাত করতাম, ইস্তিগফার করতাম।